জামাই বেড়ার জন্য নুডলস রান্না করলাম বিকালের নাস্তা হিসেবে। যেহেতু এখন তার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, তার বাসায় ডিউটি করা লাগে। সেজন্য বিকালে ও হালকা একটু তো নাস্তা কোনো কিছু বানাই দিতে হয়। সেজন্য আমি এখানে ১ম এ নিয়ে নিচ্ছি হাফ টমেটো, একটা বড় সাইজের আলু, একটা পেঁয়াজ আর হচ্ছে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো এখানে দেখো একটা ম্যাজিক হবে, হ্যাঁ? এই যে দেখো ম্যাজিকটা। তো যারা এরকম ভাবে কাটতে চাও, তো দেখো সেকেন্ড ম্যাজিকটাও এখন দেখাবো। 1, 2, 3, লেটস গো। এখানে দেখো আমি টমেটো গুলো কুচি করে ফেললাম জাস্ট 1 সেকেন্ডে। তো আলুটা আমি এমন করব না, কারণ এমন করলে তোমরা মনে করবা হয়তো বা আমি এটা মানে অন্য কাউকে দিয়ে কাটাইছি, আমি রান্না পারি না। ভাই এরকম না, আমি সবকিছু পারি। হ্যাঁ, আমি সবকিছু পারি। তো এই যে দেখুন, এভাবে আলুটাকে ভালো করে ছিলে নেবেন। এরপর হচ্ছে এরকম লম্বা লম্বা করে কেটে নিবেন। বুঝছেন? এভাবে কেটে নিবেন। কেটে নেওয়ার পর এটাকে আবার পিস করে কাটবেন, এরকম ফ্রেঞ্চ ফ্রাই এর মতো। এরপর ছোট করে আপনারা একটু বড় খাইলে বড় সাইজের, একটু ছোট খাইলে ছোট সাইজের মতো করে জাস্ট এরকম পিস করে কেটে নিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার আলু কাটা শেষ। তো এখন হচ্ছে আমি একটা বোলে রেখে দিব, যেখানে আমি সব সবজিগুলো রাখছি। তো এরপর হচ্ছে আমি এখন একটা পেঁয়াজ কেটে নেব। তো এই যে পেঁয়াজ দেখুন, আমি ভালো করে ছিলকাটা ফালিয়ে এখন আমি এটাকে ধুয়ে নিয়েছি। এরপর মুন করে কেটে নেবেন। মানে আমরা নরমাল যেভাবে পেঁয়াজ কাটি সেভাবে না, একটু এটা কি কি বলে মুন ডিজাইনের করে কেটে নেবেন জাস্ট। তো এই যে দেখুন, এখানে আমার সবগুলা ভেজিটেবল কাটা শেষ। এরপরে আমি হচ্ছে আমার একটা ইলেকট্রিক কুকারের মধ্যে আগে এখানে নুডলস দিয়ে দিয়েছি মাঝখান দিয়ে ভেঙে। এরপর হচ্ছে তেল দিয়ে দিলাম যাতে একটার সাথে একটা না লেগে যায়। বাই দ্য ওয়ে, এই 7 আপের বোতল দেখে আবার কেউ ভাববে না 7 আপ দিচ্ছি, এটা কিন্তু তেল। এরপর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য। তো এখন আমরা হচ্ছে এটাকে রেখে দিব, এটা সিদ্ধ হয়ে যাবে। তো এই যে এরপর লাগবে হচ্ছে 2টা সস, আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। যদি আরো বেশি দিতে চান তাহলে বেশি। এরপর লাগবে একটা আন্ডা, গোল আন্ডা একটা নিয়ে নেবেন। তো ইতিমধ্যে হচ্ছে নুডলস আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে। এখন হয়েছে এটা ছেঁকে নেওয়ার পালা। তো ছাকার জন্য আমি এখানে একটা বড় লাল ছাঁকনি নিয়ে নিতেছি। নুডলস যে ছাকার নর্মাল যে ছাঁকনিগুলো থাকে সেগুলো আমি নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে আমি নুডলসগুলো সেই ছাঁকনির মধ্যে ঢেলে দিব, যাতে পানিটা পড়ে যায়, শুধু নুডলস আর আলুটা থেকে যায়। এরপর একটু ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ভালো করে সোক করে নিব, যাতে কোনটার সাথে কোনটা লেগে না থাকে, গরম ভাবটা যেন কেটে যায়। তো এরপর হচ্ছে আমি একটু ঝাঁকিয়ে নিলাম যেন পানিগুলো সব পড়ে যায়। তো এখন আমি আবার আমার রাইস কুকারটার মধ্যে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে যাবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি আন্ডাটা ফাটিয়ে এখানে দিয়ে দিব। সেই যে দেখুন, আমি আন্ডাটা ফাটিয়ে এখানে কিভাবে ঘুটা দিতেছি, এরকম আপনারা আমার মতো দিবেন, ঘুটা ঘুটা ঘুটা। এরপর এখানে আমি একটু চিংড়ি মাছ নিয়েছি। এরপর এখন চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করবো, হালকা ভাজা করে। দেখেন সাইডে আবার একটু ডিম রয়ে গেছে, এটা কোনো কথা? তো যাই হোক, আমি হচ্ছে এখানে চিংড়িটা ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এটার উপরে আমি এখন দিয়ে দিব আমার যে সবজিগুলো কাটা আমি রেখে দিয়েছিলাম কেটে, সেইগুলো যেমন এক এক করে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, এগুলো সব। আর পেঁয়াজটা দেওয়ার আগে আমার মতো আমি যেরকম হাতে একটু চিপে এগুলো আলাদা আলাদা করে দিয়েছি, এমন করে দিয়ে দেবেন, তাহলে কোনোটার গায়ে কোনোটা লেগে থাকবে না। তো এখন এটা দেওয়ার পরে আমি এটাকে কিছুটা হালকা ফ্রাই করব, একটু ভেজে নেব। এরকম হালকা ভাজলে কি হবে যে আপনার যে ভেজিটেবল আছে, সবজিটা আছে, সেটা একটু নরম হয়ে যাবে। এরপর হচ্ছে এটার মধ্যে আমি একটা নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, এখানে নুডলসের মশলা ছিল না এই প্যাকেটের মধ্যে, যার কারণে আমি আমার মেন নুডলসের মশলা দিয়েছি। এরপর হচ্ছে সস দিয়ে দিলাম। এরপর নুডলসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরপর এইটার উপরে যে ডিমটা আগে ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিলাম। এখন হচ্ছে আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, বাস ফাইনাল শেষ। আর হ্যাঁ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তো যাই হোক, আমার এখানে নুডলস রান্না শেষ। এখন হচ্ছে আমি আমার হাজবেন্ডের জন্য এখানে বাটিতে বেড়ে নিচ্ছি, সে কাজ করতেছে তাকে দেওয়ার জন্য। তো যার আমার এই রেসিপিটা ভালো লাগছে, আমার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।